চলে এসেছি আবার একটা রান্না নিয়ে, সোয়াবিনের কোপ্তা। তো আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। তাতে কিছু কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, তার সাথে 2 চামচ 3 চামচ মতো বেসন দিয়ে এটাকে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এরপর স্বাদ মতো একটা ডিম ফাটিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেল দিয়ে আমি ভেজে নেব বড়াগুলো। বড়াগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। অনেকদিন আগে মশলা বাড়ি করেছি, ওই মশলা বাড়ি করে দিচ্ছি। আমার কাছে এখন করেছি অনেক দিন তার সঙ্গে তোমাদের আমার এমনি করেছিলাম মন থেকে। তখন ডিমটা দিয়েছিলাম, ডিমটা দিলাম, হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেছে বড়াগুলো, লাল লাল করে ভাজতে হবে। এরপর ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে আলুকে ভেজে নেব। এর মধ্যে অল্প অল্প পেঁয়াজ দেবো, একটু লাল করে ভেজে নিই। এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। এর মতো স্বাদ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সমস্ত কিছু দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ। এরপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রাখা 2 চামচ মতো দেবো, দাও একটু। এরপর ভালোটা ভালো করে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেলে জল ফুটতেই ভেজে রাখা সোয়াবিনের কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো আমাদের তৈরি হয়ে গেছে সোয়াবিনের কোপ্তা। বাই বাই, আবার দেখাবে পরে।